जय मां हेलो 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 जय मां हेलो हेलो जय मां हेलो 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 जय मां जय मां जय मशकला जय मां जय निताई जय गुरु जय राधेश्याम जय मां हेलो 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 हेलो माय फैंटास्टिक हेलो हेलो जय मां जय निताई गौर जय गौर राधेश्याम हेलो 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 चेक हेलो हेलो एक मिनट যারা যারা এখানে বসে মায়ের ভোগ শ্রবণ করছেন তারা এখানে কিন্তু এই এটো পাতা কেউ ফেলে রাখবেন না, দয়া করে বাইরে ফেলে এসে বসবেন। এটো পাতা এখানে কেউ ফেলে রাখবেন না, দয়া করে এই পাতাগুলো বাইরে ফেলে রেখে এসে আবার বসবেন। এটো পাতা কেউ রাখবেন না এখানে। जय जय सीताराम गणेशा नाम करे एक बार सबाई गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु सर्वकर्म देव
দেব মহাদেব মহাযোগীশ্বর সর্ব দেব ভক্তকাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধবিন্দবনেশ্বরী বিশ্বভানুষতন্ত্রে তন্ত্রমামেরিকে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তৎকমলদর্শিতন্ত্রে তস্मै শ্রীগুরবে নমঃ শিবায় সত্যায় কারণত্রয় হইতবে নিবেদয়ামি জন্মাनं গণপতি পরমেশ্বর বিশ্বরূপে সভজ্ঞাচি পদ্মে মণ্ডলয়ে শুভে সর্বতন্ত্রায়ং মহালক্ষ্মী নমস্তে শীতল গৌরাং রাসভক্তং করি দক্ষিণমাঞ্জলি মুক্তাং বামপ্রসদারিণী শীতলিত্তং জগত মাতা শীতলিত্তং জগত পিতা শীতলিত্তং জগত শ্রীমতে বিশ্বকায় নমো আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসবীততা আমাদরো চার মুনি পত্নী অমরসাদ বিনমস্তে পিতা সর্বপিতা ধর্মপিতৈ পরমং তপো পিতরি পিতৃনাম বন্যে বিয়ন্তে সর্বদেবতায় নমো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা ও আই মা ও আই মা আই মা আই মা আই মা এসো মা এসো মা এসো মা এসো মা এসো মা ও পাতে দেব রক্ত জবা তোমার চরণে দয়া করে সোনা বাগানের আসরে ও একবার আয় মা ইউমা উমায় আয় মা শ্যামা মা গো আয় মা ইউমা আয় মা শ্যামা আয় মা ইউমা আয় মা শ্যামা আয় মা ইউমা
এটা বসতে হবে। জয় মা জয় মা তুমি এখানে উঠে বসতে হবে। জয় মা জয় মা জয় মা। বারবার বলতে যাচ্ছে। ওই আমরা ওরে এখানে উঠে আসবে এখানে। আজ না জানি এখানে সরে যাবে এখানে। কি আমরা না জানি তোমায় কি চোখে পাবো আজ আবার আবার এক চোখে পাবো আজ ওই আমরা না জানি সাধো না জানি সবাই মিলে একটু সংকট ধ্বনি উলুধ্বনি করুন। ওমা বন্দে গো সীতারা মাতা জগতে ভক্তি দাতা লোক মাতা লোকে হিরো জানি ওমা বন্দে গো সীতারা মাতা জগতে ভক্তি দাতা লোক মাতা লোকে হিরো জানি ওমা
গাতা রোগ মাতা রোগের জননী ও মা পূর্ণ করো বলইয়া সারো মা কৈলাসে বার নাচে নাচে সমানে চলিতে গো ও মা বন্দে গতি গলা মাতা শ্রী জগতে ভাতি গাতা রোগ মাতা রোগের জননী ও মা রোগ মাতা রোগের জননী ও মা রোগ মাতা রোগের জননী আস্তে একটু আস্তে আস্তে আপনারা বসুন। মায়ের বন্দনা হচ্ছে, বন্দনার পরে আমাদের যাত্রাপালা শুরু হবে। আপনারা নিজস্ব আসন গ্রহণ করুন, একটু আস্তে আস্তে আসনটা গ্রহণ করবেন, যাতে আপনাদের বাইরের অবস্থা আমাদের কানে গেলে আমাদের গানে ডিস্টার্ব হয়। তাই একটু আস্তে আস্তে আসন গ্রহণ করুন। আমরা মায়ের বন্দনা গান করছি, এরপরে আমাদের যাত্রাপালা আরম্ভ হবে। জয় মা, জয় মা, জয় মা। ওই একবার এসো মা, তোমায় আসতে ননি আমরা ওই একবার এসো মা, Thank you.
আসতে হেঁটে জানো রে আমার আলো রে আসতে হেঁটে জানো রে আমার আলো রে আসতে হেঁটে জানো রে আমার আলো চলো যা সবাই মিলে একটু সংকটনে উলুধ্বনি করো। টনিকির ফুল আজ হাতে দিব চাঁদমালা চরণে দিব ফুল চলো যাই পদ্মবিধির ফুল আজ দিব চাঁদমালা চরণে দিব ফুল কোথায় মা গো কোথায় মা কোথায় আমরা তোমার অবসর রাজা পূজা ফুল তুলসী গঙ্গা জলে করিব বরণ কোথায় মা গো কোথায় মা গো আয়াত করে টাকা মাগো এসে জানুরে পদ্ম তুখান রাঙা করে নাও চরণ ধরে চলো যাই পদ্মবিধি ফুল আজকে দেব চাঁদমালা চরণে দেব ফুল ঠান্ডার সময় কি জিম করে সব ভেতরে ঢুকে গেল নাকি? একবারে তো কেউ সংকোচনে আর উলুধ্বনি দিল না। মায়ের নামে সবাই মিলে একবার জোর জোর করে সংকোচনে আর উলুধ্বনি দাও। মায়ের গুণগানের প্রতি হবো আসুন সবাই মিলে একত্রে সংকেত ধরে উলুধ্বনি দেবেন। আজকে মাকে আনয়ন করবো এই আশ্চর্য মাছ। আমরা সবাই মায়ের নামে
কত আছেন মায়ের ভক্তবৃন্দ, সর্বপ্রথম শীতলা মনসা যাত্রায়নীর দল তরফ থেকে জানাই আপনাদের চরণে শত কোটি প্রণাম। শুরু করতে চলেছি শীতলা মনসা যাত্রায়নীর পরিচালিত এবছরের শ্রেষ্ঠ পৌরাণিক যাত্রা বলা দেবী মায়ের বিদ্রোহী সন্তান। দল মালিক কপিল নস্কর, দল ম্যানেজার সোমনাথ নস্কর, দল পরিচালনায় মাস্টার ভিকি কাপুর। এবং দেবী মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন বর্ষা গাঙ্গুলি। এবং জোড়াসুরের ভূমিকায় অভিনয় করছে তাপস কুমার নস্কর। এবং রক্তাচরিত্রে অভিনয় করছে কুমারী গোপাল মন্ডল। এবং ধূমাবতীর চরিত্রে অভিনয় করছে সোমনাথ নস্কর। এবং বিরাট রাজার চরিত্রে ভূমিকায় অভিনয় করবে মাস্টার ভিকি কাপুর। এবং বাদ্যযন্ত্রে আছে মাস্টার রাজু, মাস্টার শিবাস ও তার দল সম্প্রদায়। আলোকসজ্জায় শীতলা মনসা যাত্রা ইউনিট পরিচালিত। শুরু করতে চলেছি এবছরের শ্রেষ্ঠ পৌরাণিক যাত্রা বলা দেবী মায়ের বিদ্রোহী সন্তান। দেবী মায়ের বিদ্রোহী সন্তান। সবাই বলে তুমি নাকি আটকুড়ো রাজা, তোমার হাতে ভিক্ষা গ্রহণ করে তোমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যায়। সবাই বলে ওই দেখো আটকুড়ো রাজা। দুঃখ করো না রাজা নুহুল, দুঃখ করো না। আমি যে তোমার চোখে আহুতি দেব স্বয়ং ভক্তজনের ব্রহ্মা। আমি তোমায় কথা দিলাম যোগ্য হতে হয়তো কোনো কন্যা নয়তো কোনো পুত্র সন্তান তুমি না। তাই এই মুহূর্তে আমি দেব যোগ্য হতে।
আসছে, মায়েরা একটু চুপ করে বসবেন। হে রাজা নহস, আজ তোমার আমি যজ্ঞ আহুতি দেবো, তাই তুমি বসবে আমার দক্ষিণ পাশে, তোমার পত্নী বসবে আমার দক্ষিণ পাশে, তাই উভয়ে আজ যজ্ঞে দেবো আহুতি। ওম গণপতি গণেশায় নমঃ, ওম গণপতি গণেশায় নমঃ, ওম গণপতি গণেশায় নমঃ, ওম ভগবতী বাসুদেবায় নমঃ, ওম ভগবতী বাসুদেবায় নমঃ, ওম ভগবতী বাসুদেবায় নমঃ, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে তপকে গৌরী নারায়ণী নমস্তুতে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। देव देव महादेव महादेव महेश्वर सर्व पापं हरं देव मकराय नमो नमः। या देवी सर्वभूतेषु मत्तिरूपे संस्थिता, ओम नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मत्तिरूपे संस्थिता, ओम नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मत्तिरूपे संस्थिता, ओम नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। এটি নাকি আমি এই অগ্নি যদি আমি নির্বাপিত করে হয়তো কবর পুরে ছাই হয়ে যাবে, তাই এই মুহূর্তে অগ্নি করতে হবে আমার নির্বাপিত। ও অগ্নি স্বাহা, ও অগ্নি স্বাহা, ও অগ্নি স্বাহা। আমি করেছি তোমার সৃষ্টি। আপনি যেখানে আমাকে করেছেন সৃষ্টি, আজ থেকে আপনি হলেন আমার পিতা। অনুমান তোমার সত্য। ও পিতা, আমার সর্বই অঙ্গ যে জ্বলে গেছে পিতা, আমার সর্বই অঙ্গ জ্বলে গেছে। নামের সাথে সাথে হয়, জন্মের সাথে সাথে হয় নামের প্রয়োজন। বলে পিতা কিভাবে নাম? ঠিক বলেছিস না, জন্মের সাথে সাথে হয় নামের প্রয়োজন। তাই তো সত্যের ধোঁয়া থেকে হয়েছে, তাই তোর জন্ম। তাই আজ থেকে জগৎ সংসার মাঝে সবাই চিনবে। আজ থেকে তোর নাম দিলাম দেবী ধূমাবতী। আমি যদি আপনার কন্যা পিতা, তাহলে বলেন না পিতা, বলেন না আপনার স্বামী আমি এরকম দিবসনা হয়ে থাকবো পিতা। আমাকে একটা লজ্জা বার্তা দিবি পিতা, আমাকে একটা লজ্জা বার্তা দিবি। ঠিক বলেছিস রে মা, তুই আমার কন্যা বিবেচনায় কেমন ভাবে থাকবি? বিবেচনা কথার অর্থ উলঙ্গ। আজ উলঙ্গ অবস্থায় কেমন ভাবে পিতার কাছে দাঁড়িয়ে থাকবি তুই? রাজা নহসের যজ্ঞাগারে আছে শতসহস্র বস্ত্র, একখানি বস্ত্র আমি তোকে দেব। এই বস্ত্র পরিধান কর, এই বস্ত্র পরিধান করে নিজের লজ্জাকে করে নিবার। বল মা বল। আমার যে জঠরে বড় ক্ষুধা পিতা, চাও না পিতা আমাকে কিছু খেতে দাও না পিতা। আমি জানি রে মা, জানি আজ তোর জঠরে বড় জ্বালা, তাই দেবো মা দেবো। রাজা নহসের যজ্ঞাগারে আছে সুমিষ্ট ফল, এই ফল দেবো আমি তোকে ভোগ করব।
দুটা বাংলায় করে হ্যাঁ মা, এই ফল ভক্ষণ করে নিজের উদারের জ্বালা পরিপূর্ণ কর। ওগো পিতা, আমার যে কণ্ঠখানি যে শুকিয়ে যাচ্ছে পিতা, আমাকে একটু জল দিন পিতা। আমি জানি রে মা, জানি পিপাসায় তোর কণ্ঠনালী খানি গেছে সুখী, তাই তোকে দিতে হবে পিপাসার বাড়ি। এনে মা, নে নে নে। শান্তি পেলাম পিতা, শান্তি পেলাম। ওগো পিতা, বলতে পারো আমি মানবী না দেবী পিতা? ওরে মা, তুই মানবীয় নয় আর দানবীয় নয়, তুই আমার কন্যা, তুই দেবী হতে মহাদেবী। আমি যদি দেবী হয়ে থাকবো পিতা, তাহলে বলুন না পিতা, আমাকে দেখে সমস্ত দেবতাগণ কেন ভয়ে পালিয়ে যাচ্ছে পিতা? বলুন না পিতা, বলুন কেন ওরা সবাই ভয়ে পিতা, আমাকে দেখে সবাই কেন পালিয়ে যাচ্ছে? বলুন পিতা, বলুন বলুন ওরে মা, কেন তোকে দেখে পালাচ্ছে জানিস না? কেন? বরুণ বরুণ দেবরাজ ইন্দ্র পালিয়ে যায়, কেন পালিয়ে যায়? পালিয়ে যায় স্বয়ং কলকের শিহরে, পালিয়ে যায় পিনাকি ভয়ঙ্কর, পিতা কেন? পালিয়ে যায় 64 মরিচি, পালিয়ে যাচ্ছে প্রজাবিন্দু। ওগো পিতা, তাহলে কি এরা সবাই আমাকে দেখে ভয়ভীত হয়ে পালিয়ে যাবে? আমি কি রাক্ষসী দানবী? ওরে মা, তুই যখন আমার কন্যা, তুই দেবী, তোর এই বিভস্ত রূপ, তোর এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয়ে ভীত হয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে কি পিতা, আমার এই রূপে সবাই কি ভয়ে পালিয়ে যাবে? এর কোনো উপায় নেই পিতা। আছে রে মা, আছে। তুই যখন আমার কন্যা, তোকে যখন দেবীত্বের আসন দিয়েছি আমি, তোকে আবার আমি এই কুরুপতিকে সুরূপায় করব পরিণত। তবে চেয়ে দেখ মা, চেয়ে দেখ, আমার এই কুমণ্ডলের শীতল বাড়ি দিয়ে পুনরায় করব আমি তোর রূপের সিঞ্চন। কুমণ্ডলের শীতল বাড়ি, এই শীতল বাড়ি দিয়ে পুনরায় রূপের কর সিঞ্চন।
হতে পারে জগৎ ভোলানের রূপ নিয়েছে তোমাকে জগৎ সংসার বাঁচাতে আজ হতে নিয়ে এলি আমার কন্যা পিতা গো, আজের রূপে যখন করলে পরিবর্তন, ছিলাম আমি কুরুপায়, করলে মনে শুরু পায় পরিণত। তাহলে বলো না পিতা, আজ হতো জগৎ সংসার মাঝে এই শুরু পায় রূপে কি বা হবে না? ঠিক বলেছি। যখন কুরুপায় জন্মগ্রহণ করলি ধোঁয়া থেকে তোরে জন্ম হলো, নাম দিয়েছিলাম ধোঁয়াবতী। আজ আমার এই কুমণ্ডলের শীতল বাড়ি দিয়ে পুনরায় তোকে সৃষ্টি করেছি। তাই আজ থেকে জগৎ সংসার মাঝে তোকে কি নামে চিনতে জানি? আজ থেকে জগৎ সংসার মাঝে সবাই চিনবে ব্রহ্মার মানব কন্যা সর্বমঙ্গলা দেবী শীতলা। তুই যখন আমার কন্যা, সত্যি আমি তোকে দেব, এমন শক্তি তুলে দেব যে শক্তি নিয়ে সর্বমস্ত পাতাল তুই ত্রিভুবন জয় করবি। শক্তি তুলে দেবে পিতা, দেখি যেই শক্তিটা এই চার বর্ণের সামান্য চার বর্ণের কড়াই আমি কি করে করবি তা? ওরে মা, এ কড়াই সামান্য কড়াই, তাহলে এ কড়াই এমন কি মূল্যবান কড়াই পিতা? যে দেখবো এক একটা কড়াই এক এক রূপে, সে পিত, নীল, নীল ও রক্ত চন্দ্র। রক্তচন্দ্র, তুই এক একটা কড়াইকে 16 ভাগে ভাগ কর। 4 হয় 64। 4 হয় 64। এরে মা, ওটা দিলাম আমি জীবন। জীবন দান পেয়ে এরা কিসে পরিণত হলো পিতা? জীবন দান পেয়ে এরা কিসে পরিণত হলো জানিস? কিসে পরিণত হলো? এরা জীবন দান পেয়ে 64 ব্যাধিতে হলো পরিণত। এই ব্যাধি নিয়ে কি করবো? আজ থেকে তুই হলি 64 রোগ মাতার জননী। আজ থেকে করলে মরে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ব্রহ্মার মানস কন্যা বসন্তের জননী 64 ব্যাধির জননী দেখেছি তার আমি নেব। বলতে পারো পিতা, বলতে পারো কোন মানব মানবী, কোন দানব দানবী, কোন মানব জাতি যদি আমাকে মাতা পাতা বলে ব্রহ্মিকের বসে এই 64 ব্যাধির মধ্য থেকে একটি ব্যাধি ওদের পরিণামে ছড়িয়ে দেবে। যারা যন্ত্রণা ছটফট করে আঁচলে পেতে বিছায়ে বলবে, ওগো মা, ওগো জগৎ জননী, ওগো ভুবন মোহিনী, ওগো মা তুমি রক্ষা করো, মা রক্ষা করো। তারপরে কিভাবে ওই অসংখ্য হৃদয়কে করবো পুনরায় জাগ্রত। শীতলা অতীব চতুর, জন্মাবার পূর্বে এক এক করে সবকিছু চেয়ে নিতে চায় পিতার কাছে। দেব মা, দেব। এরে মা, আজ হতে তোর দক্ষিণ উঠতে তুলে দিলাম এই মার্জনী। এ মার্জনীর কি গুণ? এই মার্জনীর কি গুণ জানিস মা? পিতা, যখন তোর ব্যাধির জ্বালা যন্ত্রণায় ছটফট করে করুণ আর্তনাদে তোকে মা মা বলে ডাকবে, মধ্যরাতে যাবি তার গিয়ে। আরে গৃহে গিয়ে আমি কি করবো? ওরে মা, মধ্যরাতে তার গিয়ে তোর হাতের মার্জনী করা তার অঙ্গে বুলিয়ে দিয়ে তার অতন্ত হৃদয়টা আনতে হবে পরিণত। বেশ পিতা, বেশ। আমি তোমার কথা মতো এই মার্জনীর হবে আজ থেকে 2টি গুণ। যার দিকে করবো আমি সুদৃষ্টিতে বাতাস, সোনার সংসার ঘুরে 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 উঠবে। আর যার দিকে করবো আমি বাম চোখে বাতাস, তার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু পিতা গো, তুমি বললে আমি দেবী, দেবী হতে মহাদেবী। যারা যারা দেবী হয়ে থাকে, দেবীত্বের আসনে লাভ করে, সেই দেব দেবীর হয় 2টি গুণ। এক সে বাঁচতে পারে, অপর সে তেমন বাঁচাতেও পারে। আমার
ব্যাধি বসন্তের জ্বালায় যারা যাবে মৃত্যুর কবরে, জমের কাছে তাদেরকে রাখবো আমি গচ্ছিত। পুনরায় কি করে করবো তাদের জীবন দান? কি করে করবে জানিস মা? এরও উপায় আছে আমার কাছে। কি উপায় আছে পিতা? এ মা, আজ হতে তুলে দিলাম তোর বাম কাকে হেমকুম্ভ। হেমকুম্ভ? এই হেমকুম্ভে আছে জল, জল? এতে দিলাম মৃত সঞ্জীবনীর বাড়ি। এই মৃত সঞ্জীবনী কি হবে পিতা? কি হবে জানিস মা? কি হবে? তোর ব্যাধির যারা যন্ত্রণায় ছটফট করে করুন আর্তনাদে তোকে যখন ডাকবে, পিতা গো, ওগো মা, আমার সন্তানে যে মারা গেছে, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, আমি তোমার কাছে মানত করলাম। আজকে মাথায় ধুলো পড়াবো, গন্ডি কেটে বুক চিরে তোমায় আমি রক্ত দেবো, এ কি বলছো পিতা? তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। তখন তখন মা তুই তার সন্তানকে ফিরিয়ে দিবি। তবে একটা কথা শুনছি তোরা, তুই যাকে মারবি আমি যাকে মারবো, তাকেই তুই বাঁচাতে পারি, আর বিধি বিধি যাকে মারবে তাকে বাঁচাবার সাধ্য কিন্তু তোর নাই। বেশ পিতা বেশ, আজ থেকে তোমার কথাই শিরোধার্য হয়ে থাকবে। আমার ব্যাধি বসন্তের জ্বালায় যাদেরকে রাখবো আমি জমের কাছে গচ্ছিত, এই মৃত সঞ্জীবনী বাড়ি দ্বারা তাদের জীবন করবো আমি পুনরুদ্ধার। হ্যাঁ মা, হ্যাঁ। এবার আমি আসি মা, এবার আমি দাঁড়াও পিতা, কোথায় চলে যাচ্ছ? আমি নিজ ধামে চলবো। কেন যাচ্ছ পিতা? কেন মা, আর কিছু চাই তোর? আমি যে এখনো পরিপূর্ণ হলাম না পিতা। আর কি চাই তুই? নাম চেয়েছি, নাম দিয়েছো, শক্তি চেয়েছি, মহাশক্তি তুলে দিয়েছো, কিন্তু পিতা গো, অদূর প্রান্তে চেয়ে দেখি প্রত্যেক দেব দেবীর রয়েছে দাস দাসী অজ্ঞাত পুত্র কন্যা। তাই মনে মনে মাতৃত্বের জায়গা বাঞ্ছা জাগে, সর্বপ্রথম দরকার দাস রূপে একটি পুত্র সন্তান। ওরে মা, এখানেই আমি তোর কাছে পড়াবো। কেন পিতা? ওরে মা, আমি যে তোর পিতা, পিতা হয়ে তোকে কেমন ভাবে দেব সন্তান? আজ পিতা হয়ে তুমি সন্তান দিতে পারবে না, ওরে মা, না রে। তাহলে বলো তো পিতা, বেশ মা, দেব দেবীর কাছে একটা তুমি উপায়। যখন সৃষ্টি করেছো আমায়, আজ তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো পিতা? বেশ মা, এক এক করে যখন তোর বাঞ্ছা পূর্ণ করেছি, এ বাঞ্ছা তোরা পূর্ণ করবে পিতা? ওরে মা, যখন তোর এই বিভক্ত রূপ দেখে ভয় ভীত হয়ে পালিয়ে গেছিল বিরাটি ভারতবর্ষ, তার লাগাতে হয় গর্ব। সেই গর্ব যখন মৃত্তিকার মুখে পড়ে এক অসুরের হয় জন্ম, সেই অসুরের নাম হয় ধর্মাসুর। ধর্মাসুর জন্মবার সাথে সাথে চন্দ্র সূর্য সবাইকে জ্ঞান করতে গিয়েছিল, সবাই ভীত হয়ে পালিয়ে গিয়েছিল গোলক বৈকুণ্ঠ মাঝে। যখন গোলক বৈকুণ্ঠ মাঝে যায়, সেই গোলককে যখন গ্রাস করতে গিয়েছিল, চক্রধারী নারায়ণ তাকে 3 খণ্ডে খণ্ডিত করেছে। পিতা, সেই 3 খণ্ড পড়ে আছে এই গভীর অরণ্যে, তাকে জোড়া লাগিয়ে আল্লাহ মনে করে গেছে। দেখে মৃত সঞ্জীবনী বাড়ি পুনরায় জীবন দান। কি করিল সৃষ্টি? আমি করেছি সৃষ্টি। আপনি করেছেন এই সৃষ্টি। ওগো স্রষ্টা, পুনর্বার যখন জন্মগ্রহণ করলাম, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। আশীর্বাদ করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক।
বলতে পারো স্রষ্টা, জন্মাবার সাথে সাথেই হয়তো নামের প্রয়োজনে স্রষ্টা। যখন তোমার 3 খণ্ডে খণ্ডিত করেছিল সেই জোড়া লাগিয়েছি, আজ থেকে তোমার নাম দিলাম আমার নাম জরাসুর। ওগো পিতা, নামে যখন দিলেন দেব জরাসুর, বলতে পারো পিতা কিসের কারণের লাগি পুনর্বার করিলেন সৃষ্টি? আমার কন্যা আজ হতে হবে তোমার মা, সেই মায়ের চরণ সেবা করার জন্য, মায়ের দাসত্ব পালন করার জন্য যে তোমার সৃষ্টি। একে বলছেন ষষ্ঠা, মাতৃগর্ভে লবিনাই জনম, মাতৃদুগ্ধ করি নাই পান, তথাপি আছে মা। আছে, দেখতে চাও? কোথায় পিতা আমার মা? আমি যে দু নয়নে দর্শনে করতে চাই, বলুন পিতা বলছি কোথায় আমার মা? যে দেখো তোমারই পশ্চাদে তোমার জগৎ জননী মা সর্বমঙ্গলা শীতলা। আহা মরি মরি, একই রূপের মাধুরী জননী, দু নয়নে যত এরাই তো পারি না, তুমি কি আমার জননী? সত্যের পুত্র, আজ থেকে জগৎ সংসারে মাঝে আমি তোমার মা, তুমি আমার পুত্র। স্রষ্টা, মাতৃ আশ্রয় যখন দিলেন, হয় যে মোর শক্তির প্রয়োজন, কোথায় আমার শক্তি স্রষ্টা? এমন শক্তি তুলে দেবো যে শক্তি নিয়ে তুমি স্বর্গপদ্ম পাতার ত্রিভুবন জয় করবে। এলো তোমার শক্তি। আমি জানি দেব জরাসুর এই শক্তি ধারণ করার তোমার সামর্থ্য। এই মহাসুল ধারণ করে পিনাকি মহেশ্বরের আর এক নাম হয়েছিল সুলভান। তাই এই মহাসুলের অর্থশক্তি আমি নিজে হরণ করে নিই। ওগো পিতা, পিতা হয়ে সন্তানকে করেছ শক্তি দান, তথাপি আরো হয় যে শক্তির প্রয়োজনীয় পিতা। চলে যাও। কেন জানো পিতা? পিতার শক্তি যখন প্রয়োজন, তথাপি যে হয় মায়ের শক্তির প্রয়োজন পিতা। যে দেখো দণ্ডায়মান তোমার মা, সেই মায়ের কাছ থেকে শক্তি ওগো জননী, পুত্র, আজ থেকে হয় যখন তোমার মাতৃ শক্তির প্রয়োজন, পিতা আমায় করেছে 64 ব্যাধির জননী। মানবাঙ্গে ব্যাধি প্রবেশ করার আগে সর্বপ্রথম হবে জলের প্রয়োজন। নাম তোমার দেবী জরাসুর, তারাই আজ থেকে করলাম তোমায় আমি দ্বাদশ জলের অধিষ্ঠান। ওগো ষষ্ঠা, আশ্রয় তবে কোথায় লইব ষষ্ঠা? আজ থেকে তোমার স্থান হলো মায়ের দক্ষিণ পাশে। তাই হোক ষষ্ঠা। এবার আমি আসি মা। দাঁড়াও পিতা, পুত্র চেয়েছি, পুত্র দিয়েছি, কিন্তু এখনো যে মোর কোনো আশা পূর্ণ হলো না। এখনো কি আশা? দক্ষিণে করলে পূর্ণ, বাম দিক যে নয় মোর শূন্য পিতা। তাই হয় যে মোর একটি দাসীর প্রয়োজন। আবার দাসী? এই দাসীর জন্য আমি কার দুয়ারে? হ্যাঁ, মনে পড়েছে। জরাসুরকে যখন 3 খণ্ডে খণ্ডিত করেছিল, তার উদিনের ধারা অর্থাৎ তার রক্ত দিয়েছিল জঙ্গলে। সেখানে ছিল এক ঋতুমতি বাজিনী, সেই রক্ত পান করে হয় তার গর্ভ, সেই গর্ভ এক কন্যার জন্ম। সেই কন্যাকেই আনি আমি ধরি। কি বা কারণে করলেন সৃষ্টি? কি বা মরে না? মায়ের কারণে হয়েছে তোমার সৃষ্টি। আজ থেকে তোমার নাম দিলাম। রক্ত বর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছ, রক্ত বস্ত্র পরিধান করেছ, তাই আজ থেকে জগৎ সংসার মাঝে তোমার নাম হলো দাসী রক্তাবতী। ওগো পিতা, এই ধরিত্রী মাঝে জন্ম হয়েছে মায়ের কারণে। কি মোর মাতা, কি মোর পিতা? আমাকে বলে দিন পিতা, আমাকে একটিবার বলে দিন। যে দেখো তোমারই পশ্চাদে দণ্ডায়মান আছে তোমার জগৎ জননী মা। ও,
ইনি বুঝি আমার মা? হ্যাঁ এই তোমার মা। ওগো জননী, তোমার জঠরে হয়নি মোর জনম, কিন্তু তোমাকে জননী বলে পেয়ে আজ আমি ধন্য। বেশ জননী, আজ কি বাবুর করণীয় কাজ একটিবারে বলো। ওরে মানবতা, আজ আমার জন্য হয়েছে তোর জন্ম। জননী। কেন জন্ম হয়েছে শুনবি মা? কেন? আজ নিত্যদিন তোরা দুটো ভাই বোন মিলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তুই যাবি ওই বনানীর মধ্যে ফুল সঞ্চয় করে এনে বিনিশু তার মাথা মালা গেঁথে নিত্যদিন করবি তোর মায়ের চরণে সেবা। বেশ জননী, বেশ, তবু আজ্ঞা করিব পালন। এই মোর কর্ম, এই মোর কর্ম নিয়ে আমি ধরিত্রী মা হয়ে আমি হতে পারি শ্রী জগত মঙ্গল শীতলা দাসী। তবে সর্বত্রবতী, যেমন তুমি সর্বজননী সর্বমঙ্গলা শীতলার বাসী হয় যে তোমার শক্তির প্রয়োজন। যে দেখো আজ থেকে তোমার আমি শক্তি দিলাম। গোলকের শিহরি চক্রধারী নারায়ণের শঙ্খ, এই শঙ্খ বাজিয়ে মায়ের পূজা আরাধনা করবে। এই শঙ্খ বাজিয়ে আকাশ বাতাস মুখরিত করবে। বেশ পিতা, বেশ। এই এবার আমি আসি মা। চিরহার ছড়াতে দাঁড়াও পিতা, দাস চেয়েছি দাস দিয়েছে, দাসী চেয়েছি দাসী দিয়েছে। এই দাস দাসী উভয়কে নিয়ে যাব আমি মর্তের মাঝে পূজার কারণে। ওই পূজার কারণে যখন যাব, প্রত্যেক দেবদেবীর দেখতে পাই নিজ নিজ রয়েছে একটি করে বাহন। তাই তব কন্যা হয়ে আমি যাত্রা করব পিতা পদব্রজে। ঠিক বলেছি। প্রত্যেক দেবদেবীর আছে এক একটা করে নিজস্ব বাহন। পিনাকি মহেশ্বরের আছে ষাঁড়, আর মাতা পার্বতীর আছে সিংহ, গোলকের শিহরির আছে সর্প, সরস্বতীর আছে হাঁস। এক একটা দেবদেবীর এক একটা করে বাহন। আর তুই আমার কন্যা হয়ে কেমন করে পদ করবি? ওরে মা, তোর জন্মের আগে যে তোর বাহনের জন্ম হয়। কেমন করে পিতা? কেমন করে জানিস মা? ব্যাসদেব করতে গিয়েছিল স্বর্গের সিঁড়ি। সেই স্বর্গের সিঁড়ি নির্মাণ করার সময় রাজা সুরক্ষিত পা দিয়েছিল ওই স্বর্গের সিঁড়িতে। তাই ওখানে অভিশপ্ত ছিল, স্বর্গের সিঁড়িতে প্রথম যে পা রাখবে সে হবে গাধু। তাই রাজা সুরক্ষিত সর্বপ্রথম ওই স্বর্গের সিঁড়িতে পা দিয়েছিল বলে সেই রাজা সুরক্ষিত হয়েছিল গাধু। সেই গাধুই হলো তোর বাহন। সেই গাধুকেই নিয়ে আসবো আমি তোর কাছে। কোথায় রে গাধু? যেমন দেখতে পাচ্ছিস দুটি পদ দুটি হাত, মুখখানা হয়েছে গাধু। তাই এ হলো রাজা সুরক্ষিত তোর জন্য কঠোর সাধনা করছিল। তোর পদক করতে হবে ওর মুক্তি। তাই এবার আমি আসি মা। এবার দাঁড়াও পিতা, সব কিছু দেওয়ার পরেও একটি জিনিস যে এখনো তুমি দিয়ে দিলে না। এখনো কি চাই তোর? প্রত্যেক দেবদেবীর রয়েছে নিজস্ব পূজার মন্ত্র, মন্ত্র উভয়। তাহলে আমি মর্তের বুকে পূজা নিতে হবে কোন মন্ত্র? তাই এই লক্ষ্মীর পাঠ হলো মাঝে
এত বড় দুঃসাহস! কেন পিতা? আজ কন্যা হয় পিতার কাছ থেকে নিতে চাও যে পূজা? আজ তুমি জানিছি তোমার দ্বারা হয় জগৎ সৃষ্টি তব হাতে মম সৃষ্টি। আজ তুমি যদি বিধির মূল মন্ত্র না বলে দাও কোন মন্ত্রে পুজিবে আমার এই ভক্ত বিন্দুগণ? ঠিক বলে। আমি বিধি প্রত্যেক দেবদেবীর মন্ত্র উচ্চারণ করি আমি, তাই তোর মন্ত্র যেদিন আমি উচ্চারণ করি জগৎ সংসারের মাঝে তোকে কোন মন্ত্রে বুঝি। তবে তোর পিতা, আমি পিতা হয়ে যেমন ভাবে দেব তোর চরণে পূজা, তেমনি ভাবে করবো তোকে তীব্র অভিশাপ। কি অভিশাপে দেবে তুমি? অভিশাপ দেবো জানিস না? স্বর্গ মাঝে পাবি পূজা, স্বর্গে পাবো পূজা, পাতালে পাবি পূজা, পাতালেও পাবো পূজা। মর্ত ধামে যাবি এখন পূজা দিতে। মর্তের নরনারীগণ সবাই দেবে তোর চরণে পূজা। পূজা কেমন ভাবে দেবে জানিস? কেমন ভাবে? ঢাকঢোলে বাজিয়ে নিয়ে দেবে তোর পূজা। প্রত্যেক দেবদেবীর হয় বিসর্জন, কিন্তু তোর হবে না বিচার। পিতা গো, কি হবে জানিস তোর? কি হবে পিতা? যেমন ভাবে ঢাক ঢোলে বাজিয়ে নিয়েছে তোর পূজা করবে, আবার পূজার অন্তে ঢাক ঢোল বাজিয়ে কোন নিম্বৃক্ষ তলে কোন বটবৃক্ষ তলে তোকে রেখে দিয়ে আসবে। কাকপক্ষিতে তোর মস্তকে মলমূত্র ত্যাগ করবে। আষাঢ় শ্রাবণ মাসে প্রবল বর্ষার জলে তোর গায়ের মাংসখানা খসে খসে পড়বে। এই হলো পিতা পঞ্চজনীর অভিশাপ। ব্রহ্মাণ্ড জানে পিতা পঞ্চজনী ব্রহ্মার অভিশাপ কোনোদিনই যায় না বিফলে। তাই আজ থেকে তুমি পিতা হয়ে কন্যার চরণে পূজার বদলে সেই তীব্র অভিশাপ দিলে আজ তোমার কন্যা হয়ে তোমার মুখে ওই অভিশাপ আমি আশীর্বাদ রূপে তুলে নিলাম নিজের মস্তক মাঝে। তবুও দিতে হবে তোকে পুজো। বছর কাদুর পৃষ্ঠ মাঝে আজ যে মন্ত্র আমি উচ্চারণ করব সেই মন্ত্রে বুঝবে জগৎ সংসার। আস্তে আস্তে, এই বাবু একটু আস্তে। সমবেত ভক্তিমতী মায়ের, অনেকে ভাবছে যে এটা কি দেখা, কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। ওমা, এটা হলো শীতলার জন্ম কাহিনী। আমরা যে দেবী শীতলাকে পুজি, সে শীতলা কোথায় ছিল, কি করে এলো, কেন শীতলা নাম হলো, এই কাহিনীটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। তাই এটা দেখালাম শীতলার জন্মকালা। এরপরে এখন অনেক পালা আছে, বিরাট পালা দেখবেন, নিমাই পালা দেখবেন, নীলা শাক খাওয়া দেখবেন, অনেক পালা সবে বই শুরু করবেন। তাই প্রত্যেক মায়েদের কাছে আমি অনুরোধ করছি, মাগো যখন মা শীতলার পূজা হবে সবাই মিলে একটু শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন। শঙ্করধ্বনি উলুধ্বনি হলো মঙ্গলের ধ্বনি। তাই সবাই তো আর শঙ্খ নিয়ে আসতে পারে না, তাই শঙ্খ যদি না থাকে অন্তত একটু উলুধ্বনি করবে। এই শঙ্করধ্বনি যতদূর যায় ততদূর অব্দি চোখ প্রবেশ করতে পারে না। আর উলুধ্বনি করলে কি হয় মা? উলুধ্বনি করলে সংসারে মঙ্গল হয়। মঙ্গল যেমন হাতের শাখা শীতের শীত রক্ষয় হয়, শঙ্খ বাজালে জমের প্রবেশ করতে পারে। যতক্ষণ আপনি শঙ্খ বাজাবেন ততক্ষণ জম আসতে পারবে। আর যতক্ষণ উলুধ্বনি দিবেন ততক্ষণ সংসারে আপনার মঙ্গল হবে। তাই সবাই মিলে একটু সংসারে মঙ্গলের জন্য একটু শঙ্করধ্বনি আছে। আমাদের নায়ক বাবুকে একটু ডেকে নেব। নায়ক বাবু একটু আসরে আসবেন, একটু মা শীতলার গলায় মালাটা পরিয়ে যাবে। নায়ক বাবু একটু আসবেন,
আমাদের মা শীতলা গলায় একটু মালা পরিয়ে যাবে। যার দয়ায় আমরা এসেছি সেই নায়ক বাবু একটু আসবেন। হ্যাঁ, মায়ের গায়ে গলায় একটু মালা পরিয়ে দেন। সবাই মিলে একটু সংগঠনে উল্লেখনি করুন। তাই সবাই মিলে একটু সংগঠনে উল্লেখনি করুন। মায়ের আবির্ভাব হলো এই পুজোবাবুর বাড়িতে, মায়ের আবির্ভাব হলো, তাই সবাই মিলে একটু সংগঠনে উল্লেখনি করুন। কোনো মাতৃভক্ত সন্তান আজ যে মন্ত্র আমি বুঝিব, সেই মন্ত্র বুঝিবে জগৎ সংসারে তোমার মতো। ওম গঙ্গনপতি গণেশায় নমঃ, ওম গঙ্গনপতি গণেশায় নমঃ, ওম গঙ্গনপতি গণেশায়। ওম শীতল সঞ্জগন্মাতা শীতল সঞ্জগদ্গীতা শীতল সঞ্জগধাতে দেবী শীতলায় নমো নমঃ। দক্ষিণে মার্জরি বামে কলসিধারী সত্য পার্বতী। ওম শীতল সঞ্জগন্মাতা শীতল সঞ্জগদ্গীতা শীতল সঞ্জগধাতে দেবী শীতলায় নমো নমঃ। দক্ষিণে চারাসুর মহাবীর্যলোকায় বসতি। ওম দেবচরাশায় নমঃ, ওম দেবচরাশায় নমঃ, ওম দেবচরাশায় নমঃ। রক্তবতী মহাবতী, ওম দেবী রক্তবতী নমো নমঃ, ওম দেবী রক্তবতী নমো নমঃ, ওম দেবী রক্তবতী নমো নমঃ। ওম শীতল সঞ্জগন্মাতা শীতল সঞ্জগদ্গীতা শীতল সঞ্জগধাতে দেবী শীতলায় নমো যজ্ঞ করলে তুমি আর ফল ফেরা পাবে। দুঃখ করো না রাজানু, দুঃখ করো না। এই যজ্ঞ হতে এক চরুর হয়েছে আবির্ভাব। এই চরুকে নিয়ে গিয়ে তোমার পত্নীকে ভক্ষণ করাবে। তোমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সেই পুত্র সন্তানের নাম রাখবে রাজা নুসের পুত্র রাজা যজাতে। রাজা যজাতে, রাজা যজাতে। তাই তো আজ দেখতে দেখতে 12 বছর ছিলাম আমি তার কোমল তুলে আবদ্ধ। জঠরে যে বড় বড় ক্ষুদার জ্বালা। না না, কোথায় কোথায় গেলে হবে আমার ক্ষুদারি বারণ? আছে আমার দাসী রক্তবতী। একটা বাড়ির জন্য রক্তটাকে ডেকে দেখবো আজ রক্ত আমার ডাকে সারা দেয় কিনা। রক্ত
ছাড়বো না চরণ ছাড়বো না ও বলে না কিসের কারণ কিসের জন্য আমাকে ডেকেছো? আজ কেন এত ব্যস্ত সহকারে তোকে ডাকলাম জানিস কেন মা? ওরা আজ স্বর্গে পেয়েছি পূজা, পাতালে পেয়েছি পূজা। তাই সত্য মা। নিত্য নিত্য দিন তোরা দুটো ভাই বোনে মিলে দিস আমার চরণে ভক্তির পূজা। তোদের সবার পূজা পেয়েছি ঠিকই, তাও যে এখনো পর্যন্ত আমার জঠরে ভূতারে জ্বালা। তাই একটা বারের জন্য বল না মা, আজ কোথায় গেলে হব আমি ক্ষুধা হতে নিবারণ? বুঝছো মা, আমি বলতে পারবো না। একটা উপায় আছে। কি উপায় আছে রক্ত? তিন মাতা যার যুক্তি নিয়েও তার তুমি একবার দাদাকেই ডাকো। আজ তুই ঠিকই বলেছিস রক্ত, শিশু কন্যা হলেও তোর এই যুক্তিটাই আমার কাজে লাগবে। আজ নারীকে নারীকে যে হয় না যুক্তি, হয় না বুদ্ধি। যে যুক্তি বুদ্ধি হয় সেগুলো কুযুক্তি কুবুদ্ধি। আজ পিতা দিয়েছে আমায় একটি মাত্র যুক্তিদাতা বুদ্ধিদাতা, আমার পুত্র জরাসুর। আজ আসে সে অভিমান করে সেই কৈলাস শিহরে। দেখবো সে মায়ের ডাকে আমার কাছে আসবে কিনা। অজরা ওলা যে জরা জরা ওলা যে জরা বলে মা ডাকে তোরে বারে বারে জরা 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 বলে মা ডাকে তোরে বারে বারে। জরা 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 বলে মা ডাকে তোরে বারে বারে। করেছি বাস করেছি সরে, তাই যে মা ডাকে ধরা করে। প্রতিবারে এসে ধরা যুক্তি বয়ে যে নাও রে। জরা 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 বলে মা ডাকে তোরে হইয়া যে বারে বারে জরা। মা গোয়া মাই ডাকিলে কেন? মা গোয়া মাই ডাকিলে কেন? জরা 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 বলে জরা 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 বলে মা গোয়া। ও জানি এত ব্যস্ত কারণে হে জরাসুর জরাসুর বলে ডাকছো কেন জানি? আজ কেন ডেকেছি শুনবি যারা? সত্য জানি। তাহলে সন্ধ্যা রাত তোকে এত ব্যস্ত সহকারে কেন ডেকে আনলাম? ওই আমার ক্ষুধা নলে মা, ও জরাই আমার ঠট করে জ্বলে। এ কি বলেছ জানি? সত্য যারা হইয়া দিয়ে দুঃখ যা নাগো কারে। কালে দাম কাটো জানি এ দুঃখ যায় কাটো জানি জলে গলা কৃষ্ণা জলে এ দুঃখ যা নাগো কারে। এ কি বলছি জানি? রাঘোষ দিবস উপবাসে ওরে জরারে। বছর বছর উপবাসী গোবর জরা আজ ক্ষুধার জ্বালা সহে না রে, তেনা জরা তুই উপায় বলি। উদয় জানা সয়ে জানে তেনা জরা উপায় বলি। রাঘোষ দিবস উপবাসে এ কি বলছি জানি? ওরে জরারে। মানুষ মানুষ
জননী কি ক্ষণকালে করো অপেক্ষা, ছুটতে ছুটতে চলে যাবো ঝর্ণা হতে পারি আর বৃক্ষতে ফল এনে দেবো জননী। ও যারা ওই গঙ্গার জল আর বৃক্ষের ফলে হবে না যে আমার ক্ষুধা নিবারণ, যদি মা অন্নপূর্ণার অন্ন এনে দিই। হবে না ক্ষুধা নিবারণ। কি বলছো জননী? সত্য তবে জানা। বলতে পারো জননী, বলতে পারো জননী কিসের ক্ষুধা লেগেছে জননী? ও যারা আমার পূজার ক্ষুধা জরা ও জড় হয়েছে রে, আরে দে না জরা উপায় বলে পূজার ক্ষুধা হয়েছে রে, আর দে না জরা উপায় বলে পূজার ক্ষুধা হয়েছে রে। ও জরা ওরে কার বাড়ি যাবো জরা কে করিতে পূজা রে, কার বাড়ি যাবো জরা কে করিতে পূজা রে, বলে দে বলে দে আই বলে দে আরে তুই আমার মুক্তি দাতা, বলে দে বলে দে তুই আমার মুক্তি জরা, বলে দে বলে দে আরে কোথায় রে মাগো পূজা, বলে দে বলে জরা রে জরা রে জরা রে জরা রে। কি বললে জননী? নিত্যদিন ভাই বোনেরই তোমার চরণে ভক্তির পুষ্পানে সত্য জরা ৩৬ কোটি দেবী দেবতা তারাও দিচ্ছে তোমার চরণে অতি ভক্তির সত্য। পুষ্পানে তাতে তুমি সন্তুষ্ট হওনি ও যারা তোদের সবার হাতে পূজা পেয়ে হয়েছি যে আমি সপ্ত মঙ্গলা দেবী শীতলা, এই মর্ত মাঝারে পরম ভক্তের কাছে ঘটে পটে পূজা নিয়ে হতে চাই যে আমি অষ্টমঙ্গলা নামে খ্যাত যারা। ও জননী, মত্তের বুকে কোন ভক্তের গিয়ে যেতে চাও জননী? যার দিয়ে যেতে চাইবো যাই তো বিবিধ আগে জরা বলে দেখো জননী। হয়ে আছে যাইতে বড় পান্থা জাগে যজাতীয় যাইতে বড় পান্থা জাগে যাইতে বড় পান্থা জাগে যজাতীয় যাইতে বড় পান্থা জাগে যজাতীয় উপায় তো জগৎ মাতা মায়ের বুঝি মাথা খারাপ হয়ে গেছে। তুই বল বোন, তুই বল। কোথায় যাবে শুনেছো? সত্যরে বল। জেলে বাড়ির ঘরে যাবে। কি বললি মা? জেলে বাগদি জননী। যাতে ওরা জেলে বাগদি হতে পারে আমার কি আছে জানি? তোমার কি আছে আবার? ওই আমার জাহাজ আছে জাতি নাই, জাহাজ আছে জাতি নাই, জাহাজ আছে জাতি নাই, জাহাজ আছে জাতি নাই, আমি যে ভক্তের মাতা সঙ্গে যারা চলে বলি জাহাজ আছে জাতি নাই, আমি যে ভক্তের মাতা জাহাজে জাতি নাই, যারা রে, যারা রে, ও জননী, ওই নিবাহের গৃহে গেলি তোমার যে অষ্টমঙ্গলা নামে তুমি খ্যাত হবে না জননী। তাহলে এমন কোন পরম ভক্তের কাছে যাবো জরা, একটিবার গণনা করে আমাকে বলে দে জরা। বেশ জননী, তোমার কথা মতন আমি গণনা করে দেখবো মত্তের বুকে কোন ভক্ত আছে। ও শীতলিতাং জগত মাতা শীতলে জগত পিতা শীতলে জগদাত্রী দেবী শীতলাই নমা নাকে পেলি জরা? বীর সিংহ গ্রাম পরিচয় নন্দন রাজা বিরাট বীরসিংহ গ্রাম পরিচয় নন্দনের রাজা বিরাট। সত্য জননী, ওই বিরাটের কাছে পূজা পেলে অষ্টমঙ্গলা নামে খ্যাত হবো জরা। সত্য জননী। তাই তোদের দুটো ভাই বোনকে কি বলি জানি? বলছি জননী। ও তবে এবার জরা চল, এবার যারা চল, তবে এবার জরা চল, এবার যারা চল, চল চলে বিরাটে পূজা নিয়ে আসি, এবার জরা চল, বিরাট পূজা নিয়ে আসি, এবার যারা চল। ওরে আর বিলম্ব সহে না রে, এবার জরা চল, তবে এবারে জরা চল। তারাও জননী, বিরাটের কথা শুনে তুমি ছুটতে ছুটতে চলে সেই বিরাট রাজ্যে জননী। কিন্তু জননী, কারোর গৃহে যেতে যাবার আগে তার পরিচয় যদি না জেনে যাও, সে যে তোমায় অপমানে করে তাড়িয়ে দেবে। তুই ঠিকই বলেছিস যারা। আজ পূজায় মত্ত পাগলিনী হয়ে বিরাটের জন্ম বৃত্তান্ত না জেনে ছুটে চলে যাচ্ছিলাম রাজা বিরাটের কাছে। সত্য তাই জননী। যাওয়ার আগে
বৃত্তান্ত আমি শুনতে চাই যারা। সর্বপ্রথম বল যারা, সেই রাজা বিরাট কার ভক্ত? কার ভক্ত জানে জননী? কার ভক্ত যারা? ওমা বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর মা। বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর মা। মানে মত দুর্যোধন মা দর্পিত মা। বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর মান মর্তে দুর্যোধন দর্পে কংসাসুর। নিশ্চয়ই তার তেজ আছে। আছে জননী। তেজের আগে বল যারা, সে গমনে কেমন? ওমা গমনে পবন রাজা। জানো জননী ক্ষমা কীর্তি সব পাবনি পাবো রাজা ক্ষমাকে পবনে পবন রাজা ক্ষমা কীর্তি সব পাবনি পাবো রাজা ক্ষমাকে নামি তুল্য রাজ পালে মাগো। নামি তুল্য রাজ পালে মাগো। ত্রিভুবনে জপ পাবনি পাবো রাজা ক্ষমাকে তেজে কেমন যারা? তোমাতে যে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি মা। যে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি মা। রানী রানী পতিপতা শ্রীকৃষ্ণ যুবতী। শুনলে জানো না? বাচ্চাটার নাম কি? মেঘা জানা মেঘা জানা আজ মায়ের এক ভক্ত মায়ের নামে আজ 20 টাকা দান করে দিয়ে গেছে। ছোট্ট বাচ্চা যে আশা উদ্দেশ্য নিয়ে মায়ের কাছে দান করেছে মাগো, রোগমাতা রোগেশ্বরী এবং নাগমাতা নাগেশ্বরীর কাছে কায়ে মনে প্রার্থনা রাখি মা, এই সন্তানকে তুমি এমনভাবে তৈরি করে তুলো, গঠিত এমনভাবেই করো, দশের মাঝে যেন এইভাবেই দান ধ্যান করতে পারে, পিতামাতার মুখ যেন উজ্জ্বল করতে পারে, পরিবারের মধ্যে যেন এক হয়ে দাঁড়াতে পারে। জয় মা শীতলা, জয় মা মনসা, জয় মা শীতলা। ও যারা বলো জননী তার তেজ বললি, তার গুণ বললি, নিশ্চয়ই তার রাজ্যে যখন রানী আছে, নিশ্চয়ই তার সন্তান আছে। আছে জননী। তার কত সন্তানের নাম কি কি? আমার উত্তর রাজার কন্যা চারিটি নন্দন মা। উত্তর রাজার কন্যা চারিটি নন্দন মা। অনেকই ওই সত্যবতী, অনেকই গর্ভা। শুনলে জননী? উত্তরে নামে কন্যা 4টি নন্দন, অনেক ঐশ্বর্য আছে, অনেক কথা। সত্যি জননী। এবারে শেষ বলতো যারা, ওই রাজ্যে কোনো মন্ত্রী আছে, আছে জননী। ওই মন্ত্রীর নাম কি যারা? একে বলিস জননী, ওই মন্ত্রীর নামে বলতে পারবো না জানি, ওই মন্ত্রীর নাম বলতে পারবো না। ওই মন্ত্রীর নামে শুনলে ভাগে হরিণী এক ঘাটে জল খায়। ওই মন্ত্রীর নামে শুনলে গর্ভরানীকে গর্ভপাত হয়। মন্ত্রীর নাম আছে যারা, যে মন্ত্রীর নাম শোনার সাথে সাথে পাপি হরিণে ঘাটে জল খায়, গর্ভবতী নারীর গর্ভপাত হয়, কোলের সন্তান কোলে মারা যায়। এক দেবী হয়ে অথাপি এক মা হয়ে তোকে আদেশে বললাম যারা, বল তারা বল, সে মন্ত্রীর নাম কি বল? সেই মন্ত্রীর নাম কি জানে জননী? নাম ওমা কি চকর রাজারও মনে মূল্যে বিকোদর গো, কি চকর রাজারও মনে বিকোদর গো। সিয়ার দেশে গোমালায় মাগো, সিয়ার দেশে মাগো, তুমি দশর গো, কৃষক রাজার বন্দি বন্দি বিকরার গো। কৃষক রাজার মন্ত্রী
দক্ষিণ হস্তে রয়েছে শত হস্তির বল। যে কোনো নারীর মান রাখি না, এক নারী হয়ে কেমনে যাবো সেই স্থানে যারা? আমি বলে দেবো জানি কোন সময় আর কেমন ভাবি যাবি জানি জানি তাহলে কোন সময় যাবো যারা? ওমা যবে হবে মা অর্ধনিশি ওমা রাজা রসি ঘরে বসি যবে হবে মা অর্ধনিশি রাজা রসি ঘরে বসি স্বপ্ন করি দেখা দিও মা আমার মা অতি ভয়ঙ্কর বিভং করি কল্পনাটা করতে পারছি না জানি একটি জড়া রাস্তা আজ তোরা যখন ভয় করতে বললি অতি ভয়ঙ্কর পরিবেশাদিগম পরিধান কোনাকা ঘোর দৃষ্টি ফেলতে ওই বিরাট রাজ্যে তোমার ওই রূপ আমরা সর্বপ্রথম যদি মূর্ছায় যায় এই রূপ ধারণ করে যদি যাই ওই বিরাটের কাছে সে যে পূজা করবে সেটা মূর্ছাইতে হবে। সত্য জানি তাহলে জড়া রে, তাহলে আমি কি পূজা পাবো না জড়া? কে বলেছে তুমি পূজা পাবে না জননী? তাহলে কেমনে পাবো পূজা জড়া? কেমনে পাবে জানো পূজা? কেমনে? এই সাজে যে তোমায় যেতে দেব না জননী। তাহলে কোন সাজে যাবো জড়া? ভাই বোনে মিলে যেই সাজে তোমায় সাজিয়ে দেব সেই সাজে নিয়ে তুমি যাবে সেই বিরাট রাজ্যে জননী। তাই তো কি বলি জানিস জড়া? কি বলছে জননী? ওই আজ দে দে জড়ায় আমায় সাজায় দে দিদরায় আমার সাজায়ে দে দে না রক্তায় আমায় সাজায় দে রে রক্তায় আমার সাজায়ে দে যাবো আমি কেমন ভাবে তোমাকে সাজিয়ে দেবো দিদি মা? বসো মা বসো, আমরা দুই ভাই বোন মিলে তোমাকে আমাদের মনের মতন করে সাজিয়ে দেবো। ওমা ধরো ধরো মা বাম্বনির বেলে ওমা পাকাও মাগো মাথার ওকে ধরো ধরো মা বাম্বনির পাকাও মাগো মাথার ওকে গায়ে নামাবো মা আমার মা গো ওই হস্তে নুড়ি রাতি মা আমার মা গো এমন ভাবে যাবে না, আজ বামভনি বেশে মা, বাম্বনির বেশি মা বামভনি বেশে মা, বাম্বনির বেশি বিরাটটা তোর চারটা বলবে বামভনি বেশে মা, যাত্রা করবে বাম্বনির বেশি মা ওই বিলাই রাতে যাত্রা করবে বাম্বনির বেশি যাইও না যাইও না যাইও না
আজ অবশেষে তোদের দুটো ভাই বোনের মনে এই বাসনা ছিল। এ কি বলছো? আজ ছিলাম আমি ব্রহ্মাণ্ডের মানস কন্যা রাজরাজেশ্বরী রাজনন্দিনী। কেমন দেখতে লাগছে জানো না? কেমন দেখতে লাগছে? তোমাকে একদম ঠিক আছে তাই তোকে কি বলি জানিস রক্তা? এই সাজ কেমন লেগেছে জননী? আজ কেনই বাসা জালি কাঙালিনী, কেনই বাসা জালি কাঙালিনী, কেনই বাসা কেনই বাসা জালি বলিও জরা। বলো জননী। আজ দুটো ভাই বোনে মিলে যখন আমার রাজনন্দিনী বেশ ত্যাগ করি, এই নামাবলী গায়ে দিয়ে এই বৃদ্ধা ব্রাহ্মণী সাজালি। সত্য জননী। এই বৃদ্ধা ব্রাহ্মণী রূপ নিয়ে ওই বিরাটে গেলে রাজা বিরাট দেবে তো আমার চরণে পূজা। নিশ্চয়ই দেবে জননী, তোমারই চরণে ভক্তির পুষ্পাণি জ্বলে জননী। তাহলে তুই যখন আমার যুক্তিদাতা বুদ্ধিদাতা, বলে দে জরা আমি কোন পথে হব অগ্রসর। এই পথে তুমি অগ্রসরে করো জননী। এই দক্ষিণ পদে যদি হই আমি অগ্রসর, অগণিত রয়েছে ভক্ত সমাজে মানব বৃন্দ। এই মানব বৃন্দ থেকে কেউ যদি আমায় বলে ওগো বুড়িমা কিবা নাম কিবা ধাম কিবা তব পরিচয়, তখন আমি কি বলবো যারা? ওগো জননী, নিজের পরিচয় নিজে বলতে পারবে না, তথাপি সন্তানকে বলে দিতে হবে জননী। ও যারা তুই যে আমার যুক্তিদাতা বুদ্ধিদাতা, সত্য জননী। তোর যুক্তি বিনা যে আমি যাই না কোথাও, তাই তুই যদি না বলে দিস সেই যুক্তি ছাড়া যে আমি কোথাও যেতে পারবো না যারা। ওগো জননী, সন্তানে থাকতে কেউ যদি তোমায় অপমানে করে, অপমান তো সইতে পারবো না। আমি বলবো জননী, তোমার জন্ম বৃত্তান্ত আমি বলে দেবো জননী। তাহলে বলে দে যারা। ওমা হলে পথে জানা জানিয়ে বলো মাগো তুমি, আজি হলি পথে জানা জানিয়ে বলো মাগো তুমি। তুই বলেছিলি ওই দেখা যায় আর বলেছি মনে করে রাজা বিরাটের কাছে ভক্তির পুষ্পাঞ্জলি নিয়ে তোদের দুটো ভাই বোনের জন্য আসলে ভর্তি করে প্রসাদ নিয়ে যারা যাওয়ার সময় অগণিত ভক্তবৃন্দ সমাজকে বলে দে মা যাবে সেই বিরাটে সংকটধ্বনি উলুধ্বনি করে জানা জানিয়ে দে মা বিরাট নগরে ওই তোরা শঙ্খ বাজায় উলুদে, আরে মা চলেছে বিরাটে শঙ্খ বাজা উলুদে, মা চলেছে বিরাটে। আর কারো কারণে লাগি রে, কারো কারণে লাগি রে।
মাতা সীতা লিপ্তং জগত পিতা শীতলে লিপ্তং জগদ্ধত্রী দেবী শীতলাই নমঃ একটু আসছি, একটু আসছি। আমি ছোট্ট শিশুটির নাম ভুলে গেছি। মায়ের নামে 50 টাকা দান করে দিয়ে গেছে। যে আশা উদ্দেশ্য দিয়েছে, রঘুমাতা রোগেশ্বরী, নাগমাতা নাগেশ্বরীর কাছে কায় মনে প্রার্থনা করি মাগো, 64 ব্যাধি বসন্ত হতে তাকে রক্ষা করো। সে যেন এইভাবে 10-এর মাঝে দান ধ্যান করতে পারে। জয় মা শীতলা, সর্বমঙ্গল।